বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বরাবর মতো আজকে আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো আমরা এই সপ্তম অধ্যায় করছিলাম তরঙ্গ শব্দ। আমি গত দুইটা ক্লাসে এই চ্যাপ্টারের উপর দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করিয়েছিলাম। আজকে আমি এই চ্যাপ্টারের উপর আরেকটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে সমাধান করব। তো তোমরা যারা এখনো লাইভ ক্লাসে যুক্ত হও নাই বা হতে পারো নাই, আশা করবো তারা দ্রুত সময়ের মধ্যে লাইভে যুক্ত হয়ে যাওয়া। আজকে স্কুলে একটু কাজ থাকার কারণে আমার লাইভে আজকে একটু দেরি হয়ে গেল, স্কুলে একটু কাজ ছিল। তো যারা যুক্ত হও নাই তারা একটু দ্রুত সময়ের মধ্যে যুক্ত হওয়ার জন্য বলছি, একটু দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাও লাইভ ক্লাসে। আচ্ছা, যারা যুক্ত হয়েছে আর যারা বাকিরা পরে দেখে নিবে, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। একটা উদ্দীপক লেখা আছে, দেখতে পাচ্ছ। আসলে পদার্থবিজ্ঞানের উদ্দীপকগুলো একটু বেশিরভাগ ক্ষেত্রে একটু বড়ই হয়। দেখো, এক নম্বর উদ্দীপকের একটা তরঙ্গের কিছু দেখতে পাচ্ছ। এটার বিস্তৃতি এদিকে দেখানো হয়েছে, আর তরঙ্গটা পর্যায়কাল দেওয়া হয়েছে 0.02 সেকেন্ড, এবং সেটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে সেটাও দেওয়া আছে, 15 মিটার, 15 মিটার। দেখতে পাচ্ছ? হ্যাঁ, বিষয়টা একটু খেয়াল করতে হবে, যেহেতু এটা চিত্রভিত্তিক বিষয়। এই ধরনের চিত্র দিয়ে পরীক্ষার প্রশ্ন অনেকবার আসতে দেখা গেছে, আসে, খুবই ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন। এটা তরঙ্গ দেখতেই পাচ্ছ, একটা অনুপস্থিত তরঙ্গের দৈর্ঘ্য ছবি দেওয়া আছে, হ্যাঁ, চিত্র দেওয়া আছে। এটা 15 মিটার দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ। তারপরে এটা পর্যায়কাল হলো 0.02 সেকেন্ড, ঠিক আছে। অনেকে দেখতে পাচ্ছি সালাম দিয়েছে, তাদেরকে বলছি ওয়ালাইকুম সালাম। আর খেয়াল করো, একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো, আমি কি বলতে চাচ্ছি, কি বলতে চাই। আমাদেরকে এই যে এটা হলো একটা উদ্দীপক, তাইলে 1 নম্বর উদ্দীপক, এটা নাম্বার আমি এদিকে দিয়েছি। আর 2 নম্বর উদ্দীপকটা দেখো। 2 নম্বর উদ্দীপকটা বলা হয়েছে যে একটা দেয়াল দেয়া আছে, এখানে একটা ব্যক্তির কথা বলা হয়েছে, হ্যাঁ, একজন ব্যক্তির কথা বলা হয়েছে। বায়ুর তাপমাত্রা হল 2 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর তাপমাত্রা হল 2 ডিগ্রি সেলসিয়াস। একটা অবস্থান দেখানো হয়েছে, একটা বিন্দুগত অবস্থান দেখানো হয়েছে, একটা বিন্দু দেখানো হয়েছে, আর এমন একটা দেয়াল বা প্রতিফলক পৃষ্ঠ বা প্রতিফলক দেয়াল বা ওই স্থানে বায়ুর তাপমাত্রা হলো 2 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো গ নম্বরে আমাকে বলা হয়েছিল, একটু খেয়াল করো, 1 নংয়ের তরঙ্গটির বেগ নির্ণয় করো। এই যে 1 নং একটা তরঙ্গ আছে, যেটা দেখতে পাচ্ছ সময়ের সাথে সাথে এটার দিকে হলো এটার বিস্তার বা বিস্তৃতি, সময়ের সাথে সাথে এটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এটার অতিক্রান্ত দূরত্ব দেখানো হয়েছে 15 মিটার, হ্যাঁ, 15 মিটার দেখানো হয়েছে অতিক্রান্ত দূরত্ব। আর পর্যায়কাল বলা হয়েছে 0.02 সেকেন্ড, এটা হলো পর্যায়কাল, হ্যাঁ, এটা হলো কি পর্যায়কাল, ঠিক আছে। আমাদেরকে বলা হয়েছে তরঙ্গটির বেগ নির্ণয় করতে হবে। আর গণনে বলা হয়েছে যে প্রতিধ্বনি শোনার জন্য এমএন দেয়াল হতে, এই যে এমএন দেয়াল, প্রতিধ্বনি শোনার জন্য এমএন দেয়াল হতে, একটা দেয়াল দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রতিফলক দেয়াল, প্রতিফলক পৃষ্ঠ। প্রতিধ্বনি শোনার জন্য এমএন দেয়াল হতে এ বিন্দুতে অবস্থিত, এমএন দেয়াল হতে এ বিন্দুতে অবস্থিত শ্রোতার ন্যূনতম দূরত্ব কত হবে বিশ্লেষণ করো। খেয়াল করো বিষয়টা, এ বিন্দুতে অবস্থিত শ্রোতা যদি এখানে প্রতিধ্বনি শুনতে চায়, শব্দ করার পর, হ্যাঁ, এ বিন্দুতে অবস্থিত শ্রোতা বা অন্যকে যে কেউ শব্দ করার পর যদি এ বিন্দুতে অবস্থিত শ্রোতা যদি প্রতিধ্বনি শুনতে চায়, তাহলে এমএন দেয়াল হতে এ বিন্দুতে অবস্থিত শ্রোতার ন্যূনতম দূরত্ব, মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে, ন্যূনতম দূরত্বটা কত হতে হবে, বা ন্যূনতম দূরত্ব কত হলে এ বিন্দুতে অবস্থিত শ্রোতা, এখানে যদি কোনো শব্দ তৈরি করা হয় সেটা এ বিন্দুতে অবস্থিত শ্রোতাও তৈরি করতে পারে বা অন্য কেউ তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে প্রতিধ্বনিটা শুনতে কত সময় লাগবে? আমরা ধরে নিলাম যে এ বিন্দুতে অবস্থিত শ্রোতায় কি সে একবার শব্দ করলো, শব্দ সৃষ্টি করার পর সে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি।
প্রশ্নগুলো আশা করি বুঝে নিয়েছো। প্রশ্ন এখানে থাক, আমি বাম পাশে হিসাব করবো। উদ্দীপকটা যদি না থাকে তাহলে বুঝতে পারবে না। উদ্দীপক থাক, উদ্দীপক আমি মুছে দিচ্ছি না, এগুলো একটু এই পাশে নিয়ে যাই। তাহলে আমি এটা মুছে দিই। এটা 1 নাম্বার উদ্দীপক, এগুলোর দরকার নাই আমার, তরঙ্গটা এখানে আছে। আমি গ নাম্বারটা শুরু করছি। গ নাম্বারে আমাদের কি বলছে, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা বেগ বের করতে হবে। এই তরঙ্গটা কি বের করতে হবে, বেগ। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা। আমি একটু রাফলি হিসেব ব্যাপার বলছি, রাফলি বিষয়টা। আমরা জানি তরঙ্গ বেগ b = f ল্যামডা, তরঙ্গ বেগ b = f ল্যামডা। ঠিক আছে, তরঙ্গ বেগ b = কি, f ল্যামডা। তাহলে আমরা যদি তরঙ্গ বেগটা বের করতে চাই, আমাদের কি কি জিনিস লাগবে দেখো। f লাগবে, ল্যামডা লাগবে। f মানে কম্পাঙ্ক, আর ল্যামডা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। এই দুইটা বিষয়, এই দুইটা জিনিস লাগবে, এই দুইটা তথ্য লাগবে। আমরা এই দুইটা তথ্য জানা থাকলে এই তরঙ্গটা তরঙ্গ বেগ বের করতে পারবো। ঠিক আছে, এই দুইটা তথ্য আমাদের লাগবেই। এই দুইটা তথ্য ছাড়া আমরা কোনোভাবেই তরঙ্গ বেগ b বের করতে পারবো না। তাহলে আমরা শুরু করি বিষয়টা। তাহলে আমাদের কি কি লাগবে, আমরা যদি তরঙ্গ বেগটা বের করতে চাই, কম্পাঙ্ক লাগবে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা লাগবে। তাহলে প্রথমে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করি। খেয়াল করার বিষয়টা, চিত্র হতে পাই, চিত্র হতে পাই। খেয়াল করার বিষয়টা, এখানে দেখো এখানে একটু পর্যন্ত একটা তরঙ্গ ল্যামডা, খেয়াল করার বিষয়টা, একটু পর্যন্ত একটা তরঙ্গ ল্যামডা, একটু পর্যন্ত আরেকটা তরঙ্গ, এখানে অর্ধেক আছে। এই যে একটু পর্যন্ত, বিলাল অন্য কালে দিয়ে দেখাই, একটু পর্যন্ত একটা তরঙ্গ, যেটাকে আমরা ল্যামডা বলি, এখান থেকে একটু পর্যন্ত আরেকটা তরঙ্গ, আর এখানে শুধু অর্ধেকটা আছে। এটা আমরা চিত্র থেকে পাই ল্যামডা প্লাস আরো একটা ল্যামডা, আর এখানে হলো অর্ধেকটা, পুরোটা নাই। এদিকে যদি আরেকটা হইতো তাহলে পুরোটা হইতো, কিন্তু অর্ধেকটা আছে, কারণ এটা হলো অর্ধেক, এটা হলো বাকি অর্ধেক, দুইটা মিলে পুরোটা একটা কি তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, তাহলে একটা আমরা এদিকে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম, এদিকেও পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য একটা পাইলাম, এদিকে অর্ধেকটা পাইছি। তাহলে অর্ধেকটা হলো λ/2। তাহলে এতটুকুর জন্য অতিক্রান্ত দূরত্ব হলো 15 মিটার। এতটুকুর জন্য অতিক্রান্ত দূরত্ব হলো 15 মিটার। তাহলে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা বাই করতে পারবো। তাহলে এগুলো একটু যোগ করি। লসাগু হবে 2 ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু 15। তাহলে এখানে পাবো 2টা 4টা 5টা, 5 λ/2 ইকুয়াল টু 15। আমার তো লাগবে যে ল্যামডার মান। ঠিক আছে, ল্যামডার মান লাগবে আমাদের। তাইলে আমরা এখানে পাবো যে 15 ইন্টু, এটা এই পাশে আসলে উল্টে যাবে, 2 পড়ে যাবে, 5 নিচে আসবে। তাহলে এখানে কাটাকাটি করি আমি, 3 × 5 = 15। তাহলে আমি ল্যামডা সমান পাবো যে, সুতরাং ল্যামডা ইকুয়াল টু, ল্যামডা সমান পাবো 3 × 2 = 6। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হলো 6 মিটার। ল্যামডা ইকুয়াল টু কি 6 মিটার। তাহলে আমরা ল্যামডার মান পেয়ে গেলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, বুঝে নিয়েছো। তাহলে এগুলো আমি মুছে দিই। ল্যামডার মান আমরা পেয়ে গেছি। এখন দেখো আমাদের তরঙ্গ বেগ বের করবো। তরঙ্গ বেগ b = তরঙ্গ বেগ আমরা জানি b সমান f ল্যামডা। ঠিক আছে, আবার আমরা জানি যে f সমান 1/t ইন্টু ল্যামডা। ঠিক আছে, t মানে হলো, এখানে দেয়া আছে t মানে পর্যায়কাল,
টি হলো দেয়া আছে কত 0.02 সেকেন্ড, তা দেয়াই আছে। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। 1/0.02 ইন্টু ল্যামডা মানে একটু আগে পাইছিলাম আমরা কত 6, এই যে 6 মিটার 6। তাহলে এটা একটু হিসেব করি কত আসে দেখি, আমরা ভাগ করি। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তোমরা করতে পারো। 6 ডিভাইড বাই 0.02, হ্যাঁ কত আসে দেখো, 300 আসছে। তাহলে বললাম 300 মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গ বেগ হলো 300 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। তাহলে তরঙ্গটির বেগ হলো কত 300 মিটার পার সেকেন্ড। আমরা যেটা বুঝতে পারলাম, আশা করি তোমরাও বুঝতে পেরেছো, বুঝে নিয়েছো, ঠিক আছে। তাহলে আমাদের গ নম্বর কাজটা শেষ। কেন গ নম্বর আমাদের কাছে চাইছিল যে কি তরঙ্গটির বেগ কত। তাহলে তরঙ্গটির বেগ আমরা নির্ণয় করে ফেলতে পারছি। কত পাইছি আমরা, এই যে তরঙ্গ বেগ b = 300 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই অংশ গ নাম্বারটা শেষ। আমরা এখন ঘ নাম্বারটা করব। গ নম্বরে আমাদের কি বলছে, এই যে এখানে একটা প্রতিফলক দেওয়া আছে, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। বলছে এ ব্যক্তি এবং mn দেয়ালের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। এ ব্যক্তি এবং mn দেয়ালের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে অবস্থানে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে, যেখানে বায়ুর তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি। গ নাম্বারটা লিখে আমরা বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ b হলে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব d, ন্যূনতম দূরত্ব d হলে আমরা জানি দেখি 2d সমান bt, ঠিক আছে। যেখানে t সমান আমরা জানি যে t হলো শব্দ অনুভূতির স্থায়িত্বকাল, শব্দ অনুভূতির কি স্থায়িত্বকাল। হ্যাঁ, যেখানে আমরা যে t সমান হলো যে কি, t সমান হলো যে 0.1 সেকেন্ড। তোমরা জানো, এগুলা মুছে দিয়ে এই উদ্দীপকটা আমার লাগবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি বাই করতে হবে, d বাই করতে হবে, d। তাহলে আমরা এটা এই সূত্র কিন্তু আগে আলোচনা করেছি তোমাদের। আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই, প্রতিধ্বনি শোনার জন্য এই সমীকরণ দিয়ে আমরা কি প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব কত হতে হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে d সমান bt ডিভাইডেড বাই 2, বা এটাকে আমরা একটু সিস্টেমে লিখি, t ডিভাইড বাই 2 ইন্টু b লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে মধ্যে আমরা একটু কাজ করব, সামান্য খেয়াল করব বিষয়টা। যদি আমাদের বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ b হয়, ঠিক আছে, এবং পরীক্ষণীয় স্থানে বায়ুর তাপমাত্রা t হয়, খেয়াল করব বিষয়টা। বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ পরীক্ষণীয় তাপমাত্রায় যেখানে পরীক্ষণটা পরিচালনা করা হচ্ছে, সেখানে
তাপমাত্রা যদি টি কেলভিন হয় এবং শব্দের বেগ বি হয়, এবং একই সাথে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি বি জিরো হয় বা বি নট হয়, তাপমাত্রা টি জিরো হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বি জিরো হলে, ঠিক আছে, আমরা এখান থেকে একটা কি সমীকরণ লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা সেই সমীকরণটা দিয়ে কাজ করব। B0 divided by B equal to root T0 divided by root T। ঠিক আছে, এই যে সমীকরণটা, হ্যাঁ, এখান থেকে আমরা বি এর মানটা হিসাব করে নিব, যে বি এর মান, বি এর একটা মান আমাদের লাগবে। তাহলে বি এর মানটা আমরা যদি এখান থেকে হিসাব করে নিতে পারি, তাহলে এখানে বসাই দিতে পারবো। ঠিক আছে, এই যে তাহলে এই সূত্র তোমরা অবশ্যই জানো, আমি আগের অঙ্কের মধ্যে এই সূত্রটা আলোচনা করেছিলাম। আবার বলি বিষয়টা, যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বা হ্যাঁ ঠিক আছে, এবং তাপমাত্রা কিন্তু এখানের মধ্যে অবশ্যই আমাদের কি করতে হবে, কেলভিনে মাপতে হবে। তাপমাত্রা কি কেলভিনে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা B0 দিলাম, আর পরীক্ষণের স্থানে যে তাপমাত্রা, যে পরীক্ষণের স্থানে বায়ুর তাপমাত্রা যদি কি হয় টি হয়, বায়ুর তাপমাত্রা যদি কি হয় টি কেলভিন হয় বা টি হয়, তাহলে সেখানে যদি শব্দের বেগ বি হয়, তাহলে সমীকরণটা দাঁড়াবে এরকম। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা মনে রাখবো, এই সমীকরণ বা এই সূত্র আমরা জানি, আমরা সূত্রটা বিষয়টা মনে রাখবো। B0 বা বি নট হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 233 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ, আর বি হলো যে পরীক্ষণের স্থানে বায়ুর যে তাপমাত্রা, ওই তাপমাত্রায় শব্দের বেগ বি। আর টি নট তো বলেছি 273 কেলভিন হবে, যেটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বলে থাকি, আর টি হলো যে পরীক্ষণের স্থানে বায়ুর তাপমাত্রা। ঠিক আছে, এখান থেকে আমরা বি এর মানটা হিসাব করে নিব। এগুলো একটু এখানে লিখে ফেললে আমাদের জন্য সুবিধা হবে। বি নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর শব্দের বেগ আমরা জানি 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, টি নট হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 273 কেলভিন, এটা তোমরা জানো। তারপর বি তো আমরা বিটা এখন এখানে কিন্তু আমরা বাই করব। ঠিক আছে, বিটা আমাদের লাগবে, আর টিটা এখানে বলে দিতে, টিটা লিখি, টি হলো যে কত 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত, এটাকে কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হবে, 20 যোগ 273 এত কেলভিন। তাহলে আমরা কত পাবো, 3 7 2 9 293 কেলভিন। তাহলে এখান থেকে আমরা আপাতত বিটা বাই করব, বি যে উল্লেখিত তাপমাত্রায় শব্দের বেগ কত, উল্লেখিত তাপমাত্রায় শব্দের বেগটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করি, এক কাজ করি, প্রথমে এটাকে একটু ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ করলে পাবো আমরা এটা রুট টি ডিভাইডেড বাই রুট টি নট ইন্টু, আচ্ছা এখন ইন্টু হবে না, পরে আমরা এরপরে তাহলে আমরা এখানে পাবো যে বি সমান টি বাই টি নট, রুটটাকে পুরোটার উপর করে দিই, রুটটা গুণন বি নট হবে, কারণ বি নটটা নিচে এখানে ভাগ ছিল, এখানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, গুণন কি হয়ে যাবে, গুণ, এখানে বি নটটা নিচে ছিল, এটা এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে এগুলো আমি মুছে দিই, মানগুলো এখন বসাই নিব আমরা, মানগুলো এখানে আমরা বের করে রাখছি। খেয়াল করো, টি এর মান হলো যে 293, তারপর টি নট হলো যে 273, একটা রুট আছে গুণন বি নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330, এটা হলো বি এর মান। ঠিক আছে, এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব। এখন ক্যালকুলেটর দিয়ে আমাদের হিসাব করতে হবে, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তোমরা হিসাব করো।
রুট দিব প্রথমে ব্র্যাকেট 293 ডিভাইডেড বাই 273 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, গুণন 330, ঠিক আছে। তাহলে আমরা পেলাম যে 341.87 পাইলাম, ঠিক আছে। ওই তাপমাত্রায় শব্দের বেগ আমরা পাইলাম যে 341.87 পাইলাম, 341.87। তাহলে এখানে লিখে ফেলি 341.87 মিটার পার সেকেন্ড। BDSS তাপমাত্রায় পরীক্ষণীয় স্থানে শব্দের বেগ হলো 341.87 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আশা করি বুঝতেছো, খেয়াল করতেছো। তারপর এগুলা আমার এখন লাগবে না, আমি এগুলো মুছে দিতে পারি, এগুলো যেহেতু কাজ হয়ে গেছে। তারপরে দেখো এখন এই যে আমরা এখানে বিয়ের মানটা বসাই দিলে, এগুলা মানগুলো বসাই দিব, তাহলে কি কাজ আমরা এই যে ডি এর মান ন্যূনতম দূরত্বটা পেয়ে যাব। প্রতিদ্বন্দ্বিতার যে ন্যূনতম দূরত্বটা দরকার ছিল, তাহলে আমরা এখন এখানে এই যে সূত্র হিসাব করি, বা ডি সমান টি, টি এর মান হলো কত 0.1 সেকেন্ড, গুণন বিটা এখন বাই করলাম, এই যে 341.87 ডিভাইড বাই 2, এই যে এটা হিসাব করলে আমরা MN দেয়াল এবং এ ব্যক্তির মধ্যকার ন্যূনতম দূরত্ব পেয়ে যাব। 0.1 গুণন 341.87 ভাগ 2, 17.09, ঠিক আছে। এই পাশেই লিখি আমি 17.09 মিটার। তাহলে ডি এর মান, তাহলে MN দেয়াল, যে দেয়ালটা ছিল ওই দেয়ালটা এবং কি ওই দেয়ালটা, এই যে একটা দেয়ালের কথা বলা হয়েছিল এখানে, MN দেয়াল এবং কি এই যে এ বিন্দুর মধ্যকার ন্যূনতম দূরত্ব 17.09 মিটার হতে হবে। তাইলেই এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, এ অবস্থানে অবস্থিত ব্যক্তির দাঁড়ানো ব্যক্তির প্রতিধ্বনি শুনতে পারবে। এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির এবং কি MN দেয়ালের মধ্যবর্তী দূরত্ব যদি 17.09 মিটার হয়, তাইলেই ওই ব্যক্তি মানে অবস্থানে দাঁড়ানো ব্যক্তির প্রতিধ্বনি শুনতে পাবে। অন্যথায় এই ব্যক্তি এর চেয়ে কম দূরত্ব হলে, 17.09 মিটারের চেয়ে কম দূরত্ব হলে অবস্থানে দাঁড়ানো ব্যক্তি কোনো এখান থেকে কোনো শব্দ তৈরি করা হলে, সেটা যদি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দটা তৈরি করে বা অন্য কেউ শব্দটা তৈরি করে, তাহলে অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটা কোনো শব্দ শুনতে পাবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হলো যে অবস্থানে দাঁড়ানো ব্যক্তি এবং অবস্থানে যে ব্যক্তিটা দাঁড়ানো আছে এবং এই MN দেয়াল প্রতিফলক পৃষ্ঠের ন্যূনতম দূরত্ব 17.09 মিটার হতে হবে, তাইলেই এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে। এর চেয়ে দূরত্ব বেশি হলে তো অবশ্যই শুনতে পাবে, কিন্তু এর চেয়ে কম হলে আর শুনতে পাবে না, ঠিক আছে। এই অবস্থানে দাঁড়ানো এই যে এই দেয়াল এবং এই ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে হতে হবে কি 17.09 মিটার, কমপক্ষে। এর চেয়ে বেশি হলে তো অবশ্যই শুনতে পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম। এটা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণতার একটা সৃজনশীল প্রশ্ন। এই ধরনের সৃজনশীল প্রশ্ন তোমার বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন যদি পরীক্ষায় আসে বা একটু চেঞ্জ করে যদি আসে, তাহলে তোমাদের পারতে খুব একটা কি সমস্যা হবে না। তো তাইলে তোমরা শিক্ষার্থীরা এই সৃজনশীল প্রশ্নটা আজকে যেটা করলাম বাসায় কমপক্ষে 2-3 বার করে ফেলবা, ঠিক আছে। এবং এই ধরনের আরো সৃজনশীল প্রশ্ন তোমরা বিভিন্ন
তোমাদের কাছে থাকা সহায়ক বই পুস্তক থেকে আরও বেশি করে ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আজকে আমাদের এতটুকুই থাকবে। সবাই বাসায় পড়াশোনা করবা, যেহেতু স্কুল বন্ধ, বাসায় পড়াশোনা না করলে পড়াশোনাটা একদম কি একদম অফ হয়ে যাবে। তোমাদের পড়াশোনা কি এই যে গতি একদম থাকবে না, গতি শূন্য হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে আমরা এখানে আমাদের ক্লাস এতটুকু সমাপ্তি করছি। তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্ন আরও বেশি বেশি করে করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাস তোমার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।